ঈদের দিনও গাজার সর্বদক্ষিণের রাফা এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ফিলিস্তিনের গাজা বাসিন্দারা। 16 জুন বিধ্বস্ত ঘরবাড়ি ও মসজিদের পাশে তাদের ঈদের নামাজ আদায় করতে দেখা যায়। প্রায় 8 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে বহু মসজিদ। এতে বাড়িঘর ও মসজিদের ধ্বংসস্তূপের পাশেই নামাজ আদায় করতে হয় বাসিন্দাদের। ঈদের দিন হারানো স্বজনদের জন্য আহাজারি করতে দেখা গেছে অনেককে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজার 37,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ঈদের দিনেও গাজার রাফা এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে মধ্য গাজায়ও। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার কারণে গাজার বেশিরভাগ বাসিন্দাই এখনও বাস্তুচ্যুত। আশ্রয় শিবিরে তাদের ঈদ পালন করতে হয়। পশু কোরবানি দিতেও তেমন একটা দেখা যায়নি। দুর্বিষহ এই পরিস্থিতিতেও আশা হারাতে চান না গাজার বাসিন্দারা। ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও শিশুদের মুখে হাসি ফোটাতে নিজেদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছেন তারা। শিশুদের নিয়ে সকালেই ঈদ উদযাপনে বের হন অনেক মা বাবা। গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় কোরবানির পশু প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এর মাধ্যমে কার্যত ফিলিস্তিনিদের ঈদ উদযাপনে বাধা দেওয়া হচ্ছে।